আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন। আমরা যখন একটা নতুন মোবাইল কিনি সেখানে কিন্তু প্লে স্টোর খোলা থাকে না এবং জিমেল ছাড়া কিন্তু প্লে স্টোর ব্যবহার করা যায় না। তাছাড়াও প্লে স্টোর থেকে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে হলে অবশ্যই কিন্তু আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকা লাগবে এবং আপনার ফোনকে ভালোভাবে ব্যবহার করার জন্যও কিন্তু জিমেল অ্যাকাউন্ট দরকার হয়। এই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একদমই সহজে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট কিনে খুলে নিতে পারেন। তাই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে আপনার ফোনে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই কিন্তু আপনার ফোনে ডাটা কানেকশন থাকতে হবে। এরপরে আপনি চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর দেখতে পারবেন এখান থেকে সাইন ইন নামে একটা অপশন রয়েছে। সিম্পলি আমরা সাইন ইন অপশনে ক্লিক করে দিব। সাইন ইনে ক্লিক করে দিলেই এইখান থেকে একটু ওয়েট করবেন। এখানে আপনার ফোনের লকটা চাইতে পারে, সিম্পলি সেটা দিয়ে দিলেই হবে। এরপরে এখান থেকে যেহেতু আমরা নতুন একটা জিমেল খুলব এই জন্য ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক দিব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে 3টা অপশন শো করেছে, বাট জিমেলটা যেহেতু আমরা আমাদের নিজের জন্য খুলতেছি এই জন্য ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটা আমরা সিলেক্ট করব। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিয়েট আ গুগল অ্যাকাউন্ট। এখান থেকে এই যে ফার্স্ট নেম যেটা রয়েছে এখানে আপনার নামের প্রথম অংশটুকু দিতে হবে এবং লাস্ট নেম যেটা রয়েছে এখানে আপনার নামের শেষের অংশটুকু দিয়ে দিবেন। এরপর এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেসিক ইনফরমেশন এই জায়গায় আপনার জন্ম তারিখটা দিতে হবে। এখানে ডে যেটা রয়েছে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। মান্থ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার জন্ম মাসটা সিম্পলি সিলেক্ট করে দিবেন। এরপরে ইয়ার যেটা রয়েছে এখানে আপনার জন্ম সালটা সিম্পলি লিখে দিবেন। এখানে আপনার জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে জেন্ডারের অপশন দেখতে পাচ্ছেন। এই জায়গায় সিম্পলি আপনি ছেলে হয়ে থাকলে মেইল অপশন সিলেক্ট করবেন আর আপনি মেয়ে হয়ে থাকলে ফিমেল অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা সিম্পলি মেইল অপশনটা সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ইউজার নেম তৈরি করার অপশন। ইউজার নেমটা মূলত আপনার জিমেইল আইডির নাম হবে, সেজন্য আপনি এখান থেকে কেউ নেয়নি এর আগে এরকম একটা ইউনিক ইউজার নেম তৈরি করে নেবেন। আমরা সিম্পলি এখান থেকে আমাদের নাম দিয়ে যদি ট্রাই করি দেখতে পাচ্ছেন এটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে। এখন আপনি চাইলে কোনো প্রকার স্পেস দিবেন না, আপনি কয়েকটা সংখ্যা যদি এরপরে বাড়িয়ে নেন দেন এখান থেকে ট্রাই করলে দেখবেন নিয়ে নিয়েছে। এরপরে এখান থেকে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড তৈরি করার জন্য এখান থেকে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, এরপরে @ এগুলা ব্যবহার করে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ড তৈরি করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিভিউ ইয়োর অ্যাকাউন্ট ইনফো এবং এইখানে আপনার জিমেলের নামটা দেখাবে। সিম্পলি আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এইখানে যদি আপনার ফোন নাম্বার চায় অবশ্যই আপনার এই ফোনে যে নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর গুগল থেকে কোড আসবে, ওই কোডটা মেসেজ থেকে আপনি বসাই দিবেন। এটা বসাই দিলেই কিন্তু এরকম এসে যাবে। আর আমার মতো যদি আপনার সরাসরি এরকম আসে সিম্পলি আপনি এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম। এখন আপনার এই জিমেলটা আপনার ফোনের ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপ সব জায়গায় কিন্তু অটোমেটিকভাবে সেটআপ হওয়া শুরু করবে। এখন আপনি যদি প্লে স্টোরে চলে আসেন, প্লে স্টোরে চলে আসলে এখান থেকে অ্যাকসেপ্ট চাইবে। সিম্পলি আপনি এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে গেট স্টার্ট ক্লিক করলাম এবং এখান থেকে স্কিপ করে দিলে কিন্তু আমাদের প্লে স্টোরটা কিন্তু রেডি হয়ে যাবে। এখন আপনি এখান থেকে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে পারবেন এবং প্লে স্টোর কিন্তু ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন। এবং এই অপশনে ক্লিক করে দিলে আপনি কিন্তু এই যে জিমেল অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছেন, অন্য কাউকে কিন্তু ইমেল বা জিমেলও করতে পারবেন। তো এইভাবে করে আপনার ফোনে খুব সহজে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।